ডাউহিল পাইন ফরেস্টে এসে ভয় লাগার কোনো ব্যাপারই নেই। যে ভৌতিক কথাবার্তা প্রচলিত রয়েছে তার বিন্দুমাত্র আজ আমরা কেউই পাইনি এখানে। এর আর হয় না। এসেছে এখন ফটোগ্রাফার। আর এটা কিন্তু প্রিমিয়াম দেখতে একটা ট্রেন, নাম গরিব রথ, কিন্তু ট্রেনের চারপাশটা কি সুন্দর, এর মধ্যে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরো ভালো লাগছে। চিমনি টেস্টি টেস্টি পাপড়, টেস্টি আর আছে পাপড়টা, পাপড়টা সেকে দিয়ে দিয়েছে। হ্যালো, আমাকে দেখে মনে হচ্ছে তো যে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, প্রায় বরফ পড়বে পড়বে এরকম অবস্থা। একদমই তাই। এই উডেন ফ্রেমটা দেখে বুঝতেই পারছো যে সেরকম একটা জায়গাতেই রয়েছি দার্জিলিং এর খুবই কাছে, চিমনি নামক একটি গ্রামে। মানে এখানে হোমস্টেতে রয়েছি আমরা। প্রায় 10 ডিগ্রির নিচেই টেম্পারেচার। রাত্রির হয়ে গেছে, কিন্তু একদম শেষ থেকে ভিডিও শুরু হবে। সারাদিন কি কি করলাম, কোথা থেকে কিভাবে শুরু হলো, চলো একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শর্ট ভিডিও ক্লিপিংস তোমাদের জন্য টুকটাক শেয়ার করার চেষ্টা করছি। দেখে জানিও কেমন লাগলো। আর ভিডিওগুলো ভালো লাগলে জানাই তো কি করতে হবে, একটা লাইক একটা শেয়ার করে দিতে ভুলো না। আর অবশ্যই আমাদের চ্যানেল ক্যাচম্যাচ সাবস্ক্রাইব করে দিও। যে যেখান থেকে দেখছো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো অবশ্যই। বেড়াতে যাচ্ছি, রাত 10:55 ট্রেন রয়েছে। এখন বাজছে হচ্ছে রাত 9টা। এখন অব্দি আমরা গুছিয়ে উঠতে পারিনি। একে দেখো, এ এখন মোজা পড়তে ব্যস্ত। জাস্ট কমপ্লিট করলাম, এখনো টুকটাক কিছু জিনিস ঢোকানো বাকি আছে। আমি একটু আগেই ভিডিও শুট করছিলাম, ভিডিও বানালাম। কালকে কি সমস্ত ডিসপ্যাচ হবে সেগুলো বাবার সাথে বসে সেট করলাম। মানে এত কাজ রেখে, মাথায় চিন্তা রেখে বাড়ি থেকে বেরোনো আর কি। বেড়াতে যাবো কি, বেড়াতে যাওয়ার আগেই কত রকম কিছু চিন্তা মাথায় নিতে হচ্ছে। আমি টেনশনে মরে যাচ্ছি, টোটো আসছে না এখনো। মা এখন টেনশন করছে টোটো আসছে। রাহুলের বক্তব্য হচ্ছে যে দূরপাল্লার ট্রেনও আর ব্যান্ডেল থেকে ধরবে না, তার কারণ বেড়াতে যে যাচ্ছে সেটাই নাকি ফিল হচ্ছে না এত কাছ থেকে ট্রেন ধরে। বলছে কোনো ডিফিকাল্টিস নেই, ঘাট বেরোচ্ছি না, হাওড়া যাচ্ছি না, শিয়ালদা যাচ্ছি না, আর আমি ব্যান্ডেল থেকে ধরছি। ব্যান্ডেল লোকাল ঢুকে গেছে, ব্যান্ডেল লোকাল চলেও এসেছে। রাহুল এসেছে 6:30টায়, আমরা বেরিয়েছি 9:30টায়। মানে বেরোনোর কথা ছিল 9:30টায়, 5 মিনিট আগে বেরিয়েছি। 6:30 থেকে 9:30টার মধ্যে 3 ঘন্টার মধ্যে সময় ছিল। 6:30 থেকে 7:30, 1 ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়েছি। আর বাদ বাকি সমস্ত বিজনেসের কাজকর্ম গুটিয়ে তারপর 9:30টায় বেরিয়েছি। মানে কি বলি আর, এইভাবে বেড়াতে যাওয়া। 10:55 টাইমেই কিন্তু ট্রেন ঢুকছে। হ্যাঁ বন্ধ দেখাচ্ছে। কোথায়? ও আচ্ছা, ওই দূরেরটাতে। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি কলকাতা আগরতলা গরিব রথ এক্সপ্রেসে। কে এত বাজি ফাটাচ্ছে? আমাদের জীবন। কে এত বাজি ফাটাচ্ছে? কার এত আনন্দ হয়েছে? ব্যান্ডেল ছেড়ে যাচ্ছি 11:02 আমরা। আর এটা কিন্তু প্রিমিয়াম দেখতে একটা ট্রেন, নাম গরিব রথ, কিন্তু ট্রেনের সিট থেকে শুরু করে কোচ থেকে ভীষণ একটা প্রিমিয়াম ফিল আছে। জলপাইগুড়ি একদম টাইমলি নেমে গেছি। এবার ওই পাশে যেতে হবে, ফ্রেশ হতে হবে। এনজেবিতে আমি আর রাহুল ফার্স্ট টাইম। তো আমি যখন আগে এসেছিলাম এখানে এত ভিড়, গরমকালে এসেছিলাম, গিজগিজ করছিল। এইবারে দেখছি ফাঁকা ফাঁকা। যাই হোক, হ্যাঁ আমাদের জন্য নাকি ফাঁকা। আমরা কি অফবিট টাইমে এসেছি নাকি সময়টা অফবিট আমি বুঝতে পারছি না। সবই অফবিট, যাচ্ছি অফবিট প্লেস, দেখা যাক। এর জন্য আমরা দার্জিলিং হোটেল বলে কার্শিয়াং যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এটা কি, ও রাহুলের তো তুমি চিকেনে চোখ গেছে। চিকেন, এটা কি অরিজিনালই? তো অরিজিনাল, এক্ষুনি বার করে দেবে। এই সেরেছে, আমি এসবে নেই। ছোলে ভাটুরে অনেকটাই বড় বানিয়েছে, কিন্তু পুরো খেতে পারবো। আর লাচ্ছা পরাঠার সাথে এটা কি, আলু আর সাথে শাক টাক, এটা কি দিয়েছে? মোমো কখন আসবে? কখন মোমো আসবে? 5 মিনিট পরে। 5 মিনিট পর মোমো আসছে না। সকালে আমরা 4টা থেকে, মানে আপনার টুরিস্টগুলো পুরো আসছে তো। এখন গুনছে। ভালো খেতে? ও দারুণ বলেছে। আচার 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 দিয়ে খাই। এটা আচার ব্রেকফাস্ট সারতে আমাদের 11টা বেজে গেল। এবার কখন আমরা কার্শিয়াং গিয়ে পৌঁছাবো আর কখনই বা হোমস্টেতে যাবো
জানি না, তবে এই ওয়েদারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে আজকে। প্রথম ডেস্টিনেশন আজকে রোহিণী ওয়াটারফলস, ঝোড়া টাইপের, প্রপার ঝর্ণা নয়। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা এখন এখানে এসেছি। এতটার মধ্যেই এতটা ভিড় হয়ে গেল, চারপাশটা কি সুন্দর এর মধ্যে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরো ভালো লাগছে। কার্শিয়াং সাইডটা তো ফার্স্ট টাইম, খুব সুন্দর লাগছে। কার্শিয়াং টপ ভিউ পয়েন্ট একদম পুরো মেঘাচ্ছন্ন, ওপর থেকে নিচটা যা সুন্দর দেখতে লাগছে কি আর বলি। এর আর হয় না। এসেছে এখন ফটোগ্রাফার। আই লাভ কার্শিয়াং এ তো বাইক রেখে দিয়েছে, তাই আসছে না প্রপার। নেতাজি মিউজিয়ামে ওঠার জন্য এই খাড়াই রাস্তা ধরে যেতে হবে। তোমরা কি বুঝতে পারছো যে আমাদেরকে পুরো মেঘ ছুঁয়ে যাচ্ছে? কি যে অপরূপ দৃশ্য। মেঘলা ওয়েদারে কিন্তু পাহাড় ভালো লাগে। ও এখন ডিরেক্টর আবার বলছে এখানে দাঁড়া সেখানে দাঁড়া। অত না এখানে একটা গাছ দেখায়, ক্যামেলিয়া ট্রি প্ল্যান্টেড বাই শরৎচন্দ্র বোস অন 1934। ফুলগুলো দেখো, পুরো দেখে মনে হচ্ছে না প্লাস্টিক গোলাপ, যেন মনে হচ্ছে কেউ একদম লাগিয়ে দিয়ে গেছে গাছে। কি সুন্দর। ঈদের ভিউ পয়েন্টে কিছুই ভিউ আর আসবে না, পুরো মেঘে ঢাকা। বজরংবলী এখানেও রয়েছে, বজরংবলী এখানেও রয়েছে, কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। আর এই পাশে আই লাভ কার্শিয়াং, এইবার দেখা যাচ্ছে। নর্দমার মধ্যে কে নেবে ফটো তোলার জন্য? ও শুকনো আছে, এখানে বসবো, এখানে রাস্তায়। এতক্ষণে রোদ বেরিয়েছে, আর এই পাশে পুরো মেঘের আনাগোনা। রোদটা চলে যাবে। সেই ডাউহিল ফরেস্ট, যেটা নিয়ে অনেক ভুতুরে প্রবাদ রয়েছে, যে এখানে নাকি ভূত রয়েছে, কিন্তু দিনের বেলা তার ভূতের দর্শন হবে না। ডাউহিল পাইন ফরেস্টে এসে ভয় লাগার কোনো ব্যাপারই নেই। যে ভৌতিক কথাবার্তা প্রচলিত রয়েছে তার বিন্দুমাত্র আজ আমরা কেউই পাইনি এখানে। এখন আমরা একটা উডেন ট্রি হাউসের সামনে এসেছি, এবং চারপাশটা অদ্ভুত একটা থমথমে পরিবেশ, আর প্রচন্ড ঠান্ডা, বেশ হাওয়া রয়েছে। আমার সেই এটা ডাউহিল স্কুলটা হ্যারি পটার স্টাইলে স্কুল লাগছে, তাই না? হ্যারি পটার স্কুলগুলো যেরকম দেখায় ওই রকম লাগছে। আমাদের যেটা ডেস্টিনেশন চিমনি গ্রাম, সেখানে আমরা চলে এসেছি প্রায়। এই আই লাভ চিমনি যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো চারপাশ কুয়াশায় কুয়াশা হয়ে, মানে কুয়াশা বলতে মেঘ, মেঘের মাঝখানে দেখো হিরোকে আমাদের। এই যে চারপাশের কিচ্ছু দেখা নেই, পুরো সাদা, পুরো মেঘ জমে গেছে। চলো যাওয়া যাক। চিমনি হেরিটেজ গার্ডেন থেকে মনে হচ্ছে চিমনি থেকে এমনি ধোয়া বেরোচ্ছে। আর এই যে ব্রিটিশ আমলে তৈরি হওয়া চিমনি, বাবা। চিমনিতে আমাদের হোমস্টে এবং এটাই আমাদের রুম। তো এন্টার করলেই যেটা দেখা যাচ্ছে, এবার সে রান্না হচ্ছে, মানে গরম করছে খাবার। আচ্ছা, এইটার বাইরেটা যেতে হয় কি করে? জানলা খুলে টপকে ব্যালকানিতে? ও বাবা, এখানে এক পিস টেন্ট, আর এটা রুম, ভেতরটা এরকম লাইট জ্বেলে পরে দেখাচ্ছি। ঠান্ডায় একদম গরম ধোঁয়া ওঠা ভাত। এটা কিসের তরকারি? हेलो गाइस, पानी पी लीजिए। কিন্তু আজকে চিকেন নেই, কিন্তু রাত্রে আছে। জুস পিলা দো। জুসও নেই এখন, জুস আর হবে না এখন। দুপুরবেলা ভাত, এটা কি দিয়েছে বুঝতে পারছি না, আলুর কিছু একটা তরকারি, আলু সবজি, আর এটা কিছু ভিন্ডা। কিসের ডাল এটা? মসুর ডাল। আপু ডাল দাও। নিমটা ভালোই করেছে, খারাপ করেনি। টেস্টি টেস্টি পাপড়।
টেস্টি আর আছে পাপড়টা। या পাপড়টা সেকে দিয়ে দিয়েছে, ভাজা পাপড় নয়। तुम बंगाली नहीं हो इसलिए नहीं जानते। 10 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডায় কাঁপছি। স্কোয়াশ ভাজা, এটা কি বাঁধাকপির তরকারি, চিকেন, স্যালাড আর রুটি। এ তো এক্ষুনি মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, যে রেটে ঠান্ডা। ঝাল হয়েছে কিন্তু বাবা। আমরা এখন খেয়ে দিয়ে এসে ভিডিওটা এন্ড করছি। তো সারাদিনের জার্নিটা তো দেখতেই পেলে, এবার ফ্রেশ হবো, ঘুমোবো। কালকে সকাল সকাল উঠে আবার যাবো আমরা সিটং এর উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই।